একটা ওয়াশরুম না থাকার জন্য কত কিছু হতে পারে। প্রতিবাদ চাই, কোনো উপায় নাই, বড় শহরে কত পরিষ্কার শৌচালয়, সব জায়গায় নাক চাপা দিয়ে কাজ চালাও। P Independence, #P Independence। এর পরের মিশন আমি ঠিক করে ফেলেছি, কলকাতায় গিয়ে নিজে চাকরি করব। আমার আশীর্বাদ তোর সঙ্গে আছে মা। কামিং। ক্লাস 12 বেসিক। বেস ঠিক থাকলে তবে তো সব ঠিক থাকবে। তোমার সূর্য যে দিদুর আঁচল ধরে ধরে ঘুরে বেড়াতো, হ্যাঁ কি হম্বি তম্বি এখন বাবা। কি হয়েছে তোমার, আমাকে একটু বলবে? অসম। ডাক্তারবাবু আপনি তো সমস্যাটা জানেন। তুই ল্যাবের থেকে বেশি কোথায় থাকো জানো? টয়লেটে। শাট আপ! নিজের কলিগ সম্পর্কে একটা বাজে কথা বললে না, একদম সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস ঠুকে দেবো, তখন বুঝবে। এই সুসুর জন্যই তো ফুলসজ্জার আগেই আমার ডিভোর্স হয়ে গেল। বাড়ি থেকে করে বেরোতে পারোনি? দেখুন না কি করেছেন উনি। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সমস্যা বুঝবেন না? আমাদের দোষী বাথরুমগুলো এরকম অবস্থা। আমি এটার প্রতিবাদ করতে চাই। পরিবর্তনে কেন কোনো ইচ্ছে নেই, পেটেছে এত বিদ্যা তবু শিক্ষা নেই, জাগরণ চারিদিকে শেষ মেশ শেষ নেই শেষ, তবুও যে তারা কেন মুখ করে না, আওয়াজ তুলে বলি। আমাদের আরো উন্নত বাথরুম চাই। আফটার অল উই আর হিউম্যান, ইটস আওয়ার বেসিক রাইটস। স্টেশনগুলো ক্লিন হয় না, একদম হাইজিনিক নেই। একটা অফিসে এতগুলো মেয়ে অথচ মেয়েদের জন্য আলাদা বাথরুম নেই। দেখো এত বছর ধরে যেটা চলে আসছে সেটাই থাকবে। এবার একটু অন্যভাবে ভাবতে হবে। এই কোম্পানির এত বছরের গুডউইল একটা বাথরুমের জন্য নষ্ট হবে। মেয়েরার মুখ খুলতে লজ্জা পাচ্ছে না, এই দেখ। আর তোমায় কিচ্ছু বলতে হবে না, অনেক বলেছো তুমি। তোমার কলকাতা যাওয়া হবে না। এবার তোমার আসল পরিচয়টা সূর্যকে বলো। আমি আমার বন্ধুকে কোনোদিন ফিরে পাবো না। অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই। কিচ্ছু নেই, মেয়েদের তো খুবই সমস্যা। যা একটা আছে তো আছে, ওটা ছেলেদের জন্যই আছে। যুদ্ধ তো সবে শুরু। যেদিন গোটা দেশ এই যুদ্ধে সামিল হবে সেদিন আমরা সফল হব।